বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে গুপ্ত রাজনীতি নিয়ে নানান কথা আসতেছে। বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার পরে ছাত্রদলের এবং যুবদলের নেতৃবৃন্দ যারা আছে তারা বারবার বলে যে শিবিরকে বা জামাত ইসলামকে গুপ্ত রাজনীতি থেকে চলে আসতে হবে। তারা গুপ্ত নিয়ে নানান ধরনের কথা বলে, নানান ধরনের অভিযোগ করে, বিভিন্ন জায়গাতে এইসব বিশৃঙ্খলা হয় সেগুলোর দায় তাদের নিতে বলে, এবং এটা নিয়ে রাজনীতিতে আলোচনা কথাবার্তা চলবে। কিন্তু কথাটা হচ্ছে এই গুপ্ত বিষয়টা আসলো কোথায় থেকে, এবং গুপ্ত রাজনীতিতে জামাত বা শিবির কিভাবে যুক্ত হইতে হলো, কেন বাধ্য করা হইলো, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা আসে না। আমি বলবো যে আপনি যে দেখেন জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল আওয়ামী লীগ সরকারের প্রায় 16 থেকে 18টা বছর। তাদের নাম পর্যন্ত মুখে নিলে তাকে মারা যায়ছিল। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে যদি তাদের মেরে ফেলা হয় তাহলেও সেটার কোনো বিচার হইতো না। একজন মানুষ মারছে, সে শিবির, সে জামাতের লোক, ব্যাস, তার কোনো বিচার নাই। আপনার কি হিসাবগুলো ভুলে গেছেন? এরপরে হচ্ছে জামাত ইসলামী বা যারা হচ্ছে কোনো ঝামেলায় জড়াচ্ছে বলছেন, তাদের প্রমাণ করেন তারা অমুক দলের সাথে যুক্ত, অথবা তার শাস্তি দিয়ে দেন। জামাত তো সেখানে আপোষ বলতেছে না যে এরা আমাদের লোক, এদের কোনো ইয়ে করা যাবে না। তো এই কাজগুলো যে আপনারা এগুলো যে বলছেন, এগুলো কি আসলে রাজনীতির শক্ত ভিত্তি পাবে? জামাত ইসলাম গুপ্ত থেকে অত্যন্ত কঠিন সময় থেকে তারা অদৃশ্যমান রাজনীতি করছে, এটা অস্বীকার করছে না তারা নিজেরাও। তারা বলছে যে এই রাজনীতি তারা করছে, এমন করতে বাধ্য হচ্ছে, কিন্তু এটা তারা কোনোভাবে খারাপ কোনো প্রক্রিয়ার মধ্যে তারা এটাকে নেয় নাই। আপনি তাদের মতন চ্যারিটি পলিটিক্স করতে পারেন, আপনি তাদের মতন কাজ করতে পারেন, তাদের অনুসরণ করতে পারেন, তাদের প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু এর বিষাদঘাত ছড়ানোর তো কিছু নাই। জামাত ইসলাম লক্ষ লক্ষ নেতাকর্মী, শত শত মানুষকে, জামাত ইসলামের মানুষকে আওয়ামী লীগ শেষ করেছে। সেই ইতিহাসগুলো কিন্তু ভুলে যায় না। বাংলাদেশের রাজনীতি করেন বুদ্ধি মেধা দিয়ে, অমুক দলের কি করলো না করলো, কি তাদের খারাপ আছে না আছে, ওইসব দৃশ্য না করে নিজেদের ভালো জায়গাটা ডেভেলপ করেন। মনে রাখবেন, ক্ষমতা কিন্তু 5 বছরের জন্য আসছেন, অনেক সময়ের জন্য না কিন্তু। সুতরাং সে বিষয়টা মাথায় রাখেন। আর জামাত ইসলাম যেই বিরোধী দলের ভূমিকা পালন করবে, এটা কিন্তু শক্ত, এটা কিন্তু সামাল দিতে হবে আপনাদের। যদিও ওরা ক্ষমতা আগামীবার আসবেই, কোনো